শুভ সন্ধ্যা বন্ধুরা। লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট নিয়োগের জন্য হাইকোর্টের যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেটা নিয়ে আমি আমার চ্যানেলে একটা বিস্তারিত ভিডিও আপলোড করেছিলাম। তারপরেও অনেক পরীক্ষার্থী সেটার যে মোড অফ সিলেকশন অর্থাৎ কি করে নির্বাচনের প্রক্রিয়াটা সম্পন্ন হবে সেটা নিয়ে অনেকে আমার কাছে বারবার জানতে চাইছেন। দেখুন, এই পরীক্ষাটা সবার প্রথমে একটা স্ক্রিনিং বা প্রিলিমিনারি টেস্ট হবে। এই প্রিলিমিনারি টেস্টটা 90 মিনিটের একটা পরীক্ষা হবে, ওএমআর বেসড পরীক্ষা হবে এবং সেটা 100 নম্বরের একটা পরীক্ষা হবে। এই পরীক্ষায় অ্যারিথমেটিক থাকবে, জেনারেল নলেজ এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি থাকবে, জেনারেল ইন্টেলিজেন্স থাকবে এবং ইংরেজি থাকবে। কোনটা কত মার্কসের থাকবে সেভাবে কিছু উল্লেখ করা হয়নি যে এটা 25-25 করে ভাগ থাকবে কিনা, এরকম কিছু বলা নেই। এবং মনে রাখতে হবে যে এখানে টোটাল 100খানা প্রশ্ন থাকবে এবং এই যে 100টা প্রশ্ন থাকবে প্রত্যেকটা প্রশ্নের মান যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে 1 নম্বর। নেগেটিভ মার্কিং এর কথাও বলা হয়েছে, দেয়ার শ্যাল বি নেগেটিভ মার্কিং অফ 1 মার্ক ফর ইচ রং অ্যান্সার। দেয়ার শ্যাল বি নেগেটিভ মার্কিং অফ 1 মার্ক ফর ইচ রং অ্যান্সার। এটাও কিন্তু খুব স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। এটাও বলা হয়েছে যে কোশ্চেন পেপার ইংলিশ ল্যাঙ্গুয়েজ অনলি, শুধুমাত্র ইংরেজি ভাষায় প্রশ্ন হবে আর 4টে সিরিজ অফ বুকলেট থাকবে। এরপরে যেটা বলা হয়েছে সেটা গুরুত্বপূর্ণ, মার্কস অবটেন বাই দ্য ক্যান্ডিডেট ইন দ্য প্রিলিমিনারি এক্সামিনেশন শ্যাল নট বি ক্যারিড ফরওয়ার্ড ইন ফার্দার স্টেজ। অর্থাৎ আপনি প্রিলিমিনারিতে যে নম্বরটা পেলেন সেটা ভবিষ্যতে কোনো পরীক্ষায় যোগ হবে না, আর আপনাকে প্রিলিমসের পরে যে শুরুতে যে অ্যাডমিট কার্ড দেওয়া হবে সেটা ভাইভা ভসি পর্যন্ত ডিরেক্টেড হবে। এরপর একটা খুব ইম্পর্টেন্ট কথা, দ্য কাট অফ অর কোয়ালিফাইং মার্কস ইন দ্য ফেজ 1 এক্সামিনেশন শ্যাল বি 50% টু কোয়ালিফাই ফর ফেজ 2 এক্সামিনেশন। অর্থাৎ আপনি প্রিলিমিনারিতে যে পরীক্ষাটা হবে সেটাতে আপনার পরে যখন ফেজ 2 দিতে যাবেন তখন কিন্তু আপনাকে প্রিলিমসে 50% পেতে হবে। অন দ্য বেসিস অফ দ্য রেজাল্ট অফ দ্য ফেজ 1 এক্সামিনেশন দ্য নাম্বার অফ ক্যান্ডিডেট কল্ড ফর দ্য ফেজ 2 এক্সামিনেশন 10 টাইমস অফ দ্য ভ্যাকেন্সি। অর্থাৎ যা ভ্যাকেন্সি আছে, বোধহয় 291টা ভ্যাকেন্সি আছে, তার 10 টাইমস আপনাকে ফেজ 2 পরীক্ষা দেওয়ার জন্য ডাকা হবে। অর্থাৎ প্রিলিমিনারিতে 10 টাইমস মতো, অর্থাৎ আশা করাই যাচ্ছে যে 2900 থেকে 3000 জনকে প্রিলিমসে কোয়ালিফাই করানো হবে। ঠিক আছে, এরপরে কম্পিটিটিভ এক্সামিনেশন বা রিটেন টেস্ট যেটা হবে, এবার রিটেন টেস্ট যেটা হবে সেটা কিন্তু আর কি মানে কিরকম হবে, সেটাতে কি কি পরীক্ষায় থাকবে বলা হয়েছে অ্যারিথমেটিক থাকবে, ইংরেজিতে এসে লিখতে দেওয়া হবে, ইংরেজিতে প্রেসি লিখতে দেওয়া হবে, জেনারেল নলেজ লিখতে দেওয়া হবে। ঠিক আছে, এবার প্রত্যেকটা সাবজেক্ট কতটার পরে হবে, প্রত্যেকটা সাবজেক্ট 100 নম্বর করে হবে। অর্থাৎ 300 নম্বরের পরীক্ষা হবে কি কি, 100 নম্বর জেনারেল নলেজের পরীক্ষা, 100 নম্বর অঙ্কের পরীক্ষা এবং 100 নম্বর ইংরেজি এসে এবং প্রেসি রাইটিং এর পরীক্ষা হবে। এরপরে বলছে যে এই যে পরীক্ষাটা হবে সেটা আর কি মানে সিঙ্গেল সিটিং এ হবে এবং এটা 3 ঘন্টার একটা পরীক্ষা হবে। এবার যে সমস্ত ক্যান্ডিডেটরা 40% পাবে এবং এগ্রিগেটে 50% পাবে তাদেরকে এর পরবর্তীকালে যে পরীক্ষা অর্থাৎ ভাইভা ভসি যেটা রয়েছে সেটাতে পাশ করানোর জন্য ডাকা হবে। অর্থাৎ যারা আর কি মানে প্রত্যেকটা পেপারে 40% করে নম্বর পাবে এবং এগ্রিগেটে 50% পাবে তাদেরকে পরবর্তী যে ধাপটা রয়েছে সেটার জন্য ডাকা হবে। এরপরে একটা ভাইভা ভসি পেপার হবে এবং এই যে আর কি মানে ভাইভা ভসি পেপার যেটা হবে সেটার উপর ভিত্তি করে পুরোপুরি ফাইনাল যে লিস্টটা রয়েছে সেটা আর কি মানে তৈরি করা হবে এবং ভাইভা ভসি যেটা সেটা 100 নম্বরের একটা পরীক্ষা হবে। আর কোনো একটা ধাপে যদি কেউ অনুপস্থিত থাকো তাহলে কিন্তু পুরোপুরিভাবে তাকে বাদ দেওয়া হবে, তাকে আলাদা করে কোনো ইন্টিমেশন লেটার দেওয়া হবে না। এরপরে কি বলা হয়েছে এরপরে যে এই যে তোমার একটা রিটেন এক্সামিনেশন হলো অর্থাৎ লেখা পরীক্ষা মেন এবং ভাইভা ভসি, সেটার যে টোটাল নম্বর সেটা যোগ করেই কিন্তু আলটিমেটলি তোমার সিলেকশন যে মানে ফাইনাল মেরিট লিস্ট সেটা তৈরি হবে এবং ফাইনাল মেরিট লিস্ট তৈরি করার পর যখন তোমাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে তখন তারা ওপরের দিকে থাকবে, তাদেরকে আস্তে আস্তে অ্যাপেলের সাইডে ফিল আপ করা হবে এবং অ্যাপেলের সাইডে ফিল আপ করা হয়ে গেলে তারপর সেখানে যে অরিজিনাল সাইডগুলো রয়েছে সেগুলো আর কি মানে ফিল আপ করা হবে। ঠিক আছে, এইটা কিন্তু আর কি মানে পরিষ্কার করে মানে মাথায় রাখতে হবে যে এইটা হচ্ছে পুরো প্রসেস। এটা এখানে কিছু সিলেবাস বলে দেওয়া নেই, কিন্তু আমার যেটা এখানে প্রশ্ন থেকে মনে হয়েছে যে ক্লাস 12 চাওয়া হয়েছে। অর্থাৎ যদি আমরা আর কি মানে জেনারেল নলেজ পিএসসির পরীক্ষায় যেরকম পড়ে থাকি বা বর্তমানে তো অনেকে স্টাফ সিলেকশন কমিশন সেন্ট্রালেরও পরীক্ষা দেয়, সেটার জন্য যেরকম প্রস্তুতি নিয়ে থাকে ম্যাথ, রিজনিং, জিআই এবং মানে জেনারেল নলেজে সেরকম প্রস্তুতি নিলেই হবে, কোনো অসুবিধা নেই। আর মেন্সের জন্য তো আমরা ইংরেজি এস এর প্রস্তুতি নিই, ডাব্লিউবিসিএস বলো, মিসলেনিয়াস বলো, ক্লার্কশিপের ক্ষেত্রে বলো বা কি বলে ওটাকে বা প্রেসি রাইটিং লিখি, সেটা তো আছেই। জিএসটা মিসলেনিয়াসে যেরকম জিএস, এটা তো বোঝা যাচ্ছে না যে সেটা ডেসক্রিপটিভ কিরকম হবে। আমি এখনো বিগত বছরের প্রশ্ন দেখিনি, দেখলে অবশ্যই আমার চ্যানেলে বিস্তারিতভাবে বিষয়টা জানিয়ে দেবো। আর অ্যারিথমেটিক তোমরা মিসলেনিয়াসে যেরকম ডেসক্রিপটিভ অ্যারিথমেটিক লিখতে, আমি চেষ্টা করবো যে মিসলেনিয়াস প্রিলিমসটা হলে ডেসক্রিপটিভ অ্যারিথমেটিক কিছু করানো, ঠিক আছে, স্টাডি মেটেরিয়াল বের করা, সেরকম ভাবে কিভাবে তৈরি করা যায় সেটা কিন্তু প্রস্তুতি নিতে হবে। আমার মতে মাধ্যমিক স্ট্যান্ডার্ডে যতদূর আছে ততদূর করলেই আশা করি পরীক্ষায় পারা যাবে। এইটা হচ্ছে পুরো প্রসেস। অনেকে আমাকে বারবার
বারবার জিজ্ঞাসা করছি যে প্রিলিমস থেকে কি করে লাস্ট পর্যন্ত সিলেকশন হবে। আজকের ভিডিওটা তাই বিস্তারিত বলে দিলাম। ফর্ম ফিল আপ চলছে, তোমরা যারা ফর্ম ফিল আপ করতে চাও তারা অবশ্যই মানে ক্যালকাটা হাইকোর্টের যে সাইট আছে সেখানে গিয়ে এটা ডাউনলোড করে নাও। ডাউনলোড করে খুব ভালো করে পুরোটা বিস্তারিত পড়ে নেওয়ার পর তারপর ধাপে ধাপে ফর্ম ফিল আপ করো। প্রথমে কিছু ফর্ম ফিল আপে অসুবিধা হচ্ছিল বা হচ্ছে এখনো, আমার ধারণা যে কিছুদিন পর ব্যাপারটা কেটে যাবে সাইটের প্রবলেম। আর যদি মনে হয় যে সাইকোলজি অপশনাল 2024 যারা দেবে তারা আমার কাছে স্টাডি মেটেরিয়াল নেবে, তারা দেখবে আজকে আমি আমার ভিডিওর চ্যানেলের কমিউনিটি সেকশনে একটা পোস্ট দিয়েছি, সেটা ভালো করে পড়বে এবং সেখানে যে ভিডিও লিঙ্কটা দেওয়া আছে সেটা খুব ভালো করে দেখে নিয়ে আমার সাথে 29 জুলাইয়ের ভিডিও দেখে ইমেলের মাধ্যমে যোগাযোগ করবে। ডেসক্রিপশন বক্সে ইমেল আইডি দেওয়া আছে। আর মিসলেনিয়াস পরীক্ষার জন্য আমি 21টা মক টেস্ট এবং ক্লার্কশিপের জন্য 12টা মক টেস্ট তৈরি করে, যদি কেউ নিতে চাও তাহলে 26শে মার্চের ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখে আমার সাথে ডেসক্রিপশন বক্সে ইমেলের মাধ্যমে যোগাযোগ করো। আর ডেসক্রিপটিভ বাংলা এবং ইংরেজি যদি স্টাডি মেটেরিয়াল নিতে চাও তাহলে 4 আগস্টের ভিডিও মনোযোগ দিয়ে দেখে আমার সাথে ডেসক্রিপশন বক্সে ইমেলের মাধ্যমে যোগাযোগ করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো এবং অবশ্যই তোমাদের মূল্যবান মতামত দিয়ে আমাকে ঋদ্ধ করো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন প্রেস করো যাতে সমস্ত ভিডিও বিশ্লেষণ সহ পেতে পারো। ভালো থেকো, বিজয়ী হও, সফল হও।